আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। আজকের ভিডিওতে থাকবে সুন্দর ডিজাইনগুলোর উপর সুতা ম্যাচিং এবং সেলাই। তো এটা হচ্ছে আমি যে কালারটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম কিন্তু সেই কালারই। কালারটা কিন্তু খুব সুন্দর। তো এই কালারটাতে কাপড়টা যে কালারের তার চেয়ে একটু হালকা কালারের সুতা দিয়েছি। এটা হচ্ছে শেডো ওয়ার্ক কিংবা উল্টা ক্রস বা লক্ষ্ণৌ যেটাই আপনারা বলেন না কেন সেটাই। সহজ সেলাই কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে। আর আমার বেশিরভাগ ড্রেসে কিন্তু আমি এই উল্টা ক্রসটা বা লক্ষ্ণৌ স্টিচ যেটাই বলেন না কেন শেডো সেটাই কিন্তু আমি বেশি দিয়ে থাকি। আর খেজুর পাতা আমার কাছে এই সেলাইটা খুব ভালো লাগে। খুব সহজে কিন্তু হয়ে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর যেহেতু ব্রাইট কটনের কাপড়গুলো পাতলা থাকে তো এই সেলাইটা দিলে কাপড়টা একটু ভারী হয়ে থাকে, নিচের দিকে সুতাগুলো থাকলে কাপড়টা একটু মোটা হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এই সেলাইটাই বেশি ব্যবহার করি। আপনারা দেখবেন আমার বেশিরভাগ ড্রেসে কিন্তু এই সেলাই আছে। আর যেগুলো ড্রেস অল ওভার কাজের আছে সেগুলোতেও কিন্তু এই সেলাইটাই আমি ব্যবহার করি। আর কাস্টমাররাও অনেক বেশি পছন্দ করেন। আমার যেগুলো অল ওভার কাজের ড্রেস আছে সেগুলোতে কিন্তু এই শেডো ওয়ার্ক দিয়ে করি। আর কাস্টমারদের চাহিদাও কিন্তু সবসময় বেশি থাকে। তো এই ড্রেসগুলোতে কিন্তু সুতা ম্যাচিংগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও ২টাতে সুতা ম্যাচিং করেছি। আরও বেশ কিছু কাপড় আছে যেগুলোতে এখনও সুতা ম্যাচিং করতে পারিনি। আসলে সুতা ম্যাচিংয়ের বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে কাজ করি। এই সুতা ম্যাচিংটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ সুতা ম্যাচিং ভালো না হলে হাতের কাজের ড্রেস একদমই ভালো লাগে না। এই যে এখানে কিন্তু এটা করা হয়ে গিয়েছে। আর এখন আমি খেজুর পাতা করে নিচ্ছি সামনের দিকে। ওটা যেহেতু উল্টা ক্রসটা ছিল শ্যাডো ওয়ার্ক তো উল্টা দিকে করেছি। আর এটা খেজুর পাতাটা সামনের দিকে হবে। আর মিষ্টি কালারের যে দেখছেন ওটা দিয়ে কিন্তু গম সেলাই দিয়ে ফুল করেছি। তবে গম সেলাইটা আমার কাছে ভালো লাগছে না। তো ভাবছি ওটা খুলে শার্টিং ভরাট দিয়ে ফুলটা করব। তো সুতা ম্যাচিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্সরা। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সুই সুতার কাজ দেখতে পছন্দ করেন, হাতের কাজের ড্রেস দেখতে পছন্দ করেন, সেলাই দেখতে পছন্দ করেন, নতুন নতুন ডিজাইন দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে কথা বলতে বলতে কিন্তু এই যে খেজুর পাতাগুলো করে নিয়েছি। আমার অনেক আপুরাই আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেসব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইনের হাতের কাজের ড্রেস নিতে চান তারা কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়াই থাকে, সেখান থেকে যোগাযোগ করে ড্রেস নিতে পারবেন। অনেক আপুরাই কিন্তু হচ্ছে কমেন্ট করেন যে আপু ড্রেস নিতে চাই, নাম্বার দেওয়ার পরে আর কিন্তু নক দেন না। তো আপনারা হচ্ছে যারা ড্রেস নিতে চান তারা হচ্ছে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু সেখান থেকে ড্রেসের দামও জানতে পারবেন আর ড্রেস নিতেও পারবেন। অনেক আপুরাই কমেন্টের মাধ্যমে দাম জানতে চান। তো আপুরা আপনারা কষ্ট করে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দামটা বলে দিব কোন ড্রেসের কেমন দাম। আর এই যে এইটা হচ্ছে কিন্তু সুতাটা হচ্ছে নিচের যে কাপড়টা দেখছেন বাঙ্গি কালারের, এই সুতাটাও কিন্তু বাঙ্গি কালারের। আর এটা কিন্তু এই যে এটাও লক্ষ্ণৌ মানে উল্টা ক্রোজ আর শেডো ওয়ার্ক যেটাই বলেন লক্ষ্ণৌ সেটা দিয়েই করেছি। আর অসম্ভব সুন্দর হয়েছে কাজটা। মোবাইলে তেমন একটা ভালো লাগছে না ভিডিওতে, কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আর দেখুন কি সুন্দর ফুলে ফুলে আছে। লক্ষ্ণৌ সেলাইটা যদি ভালো করে করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে থাকে আর দেখতে অনেক ভালো লাগে। তো এটা কেমন হয়েছে ম্যাচিংটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ম্যাচিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে ওই যে বাঙ্গি কালারটা, বাঙ্গি কালারের ম্যাচিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কাজটাও অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়ে করেছি। কাঁথা স্টিচ হলেও কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর লাগছে। আর ভিডিওতে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না যে কতটা সৌন্দর্য কাজটার। হালকা হয়েছে কাজটা, মানে খুব বেশি চোখে লাগার মতো হয়নি। ম্যাচিং সুতা দিয়ে যেহেতু করেছি অলিভ কালারের আর বাঙ্গি কালারের ম্যাচিং দিয়ে করেছি, এটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আর কাঁথা স্টিচটা আমি একটু ঘন করেই করি, তাহলে দেখতে ভাল লাগে। আর 3 তার সুতা দিয়ে করেছি। তো সবগুলো ম্যাচিং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ম্যাচিংগুলো রেডি করে রাখলাম স্যাম্পল তুলে। কর্মী আপুটা আসতে চেয়েছে 2-3 দিনের মধ্যে, অনেকগুলো কাজ হয়ে রেডি হয়ে আছে। উনি কয়েকদিন ধরে অসুস্থ ঠান্ডার কারণে, তাই আসতে পারছেন না। তো উনি আসলেই কিন্তু এগুলো রেডি করে রাখলাম।
ওনাকে দিয়ে দিব। আর আমার প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্সরা ম্যাচিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।